কাজ আর কাজ, বাড়িতে থাকলে একটার পর একটা কাজ লেগেই থাকে আর একটার পর একটা কাজ বাড়তেই থাকে। তো অনেক দিন ধরে ঝুল জমেছিল, সময় না পাওয়ার কারণে সেই কাজগুলো পড়ে রয়েছিল। তো আজকে ছিল সানডে, আজকে ছিলাম আমি বাড়িতে, তো ভাবলাম কাজগুলো সেরেই ফেলি। তো সকালেই রান্না বান্না কমপ্লিট করেছিলাম, বর খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছিল। তো ভাবলাম বিছানা বেডশিটগুলো আজকে চেঞ্জ করে দেবো, অনেক দিন ধরে নোংরা হয়ে পড়েছিল। তো অনেক কাপড় বের করেছিলাম আজকে ধোয়ার জন্য, তো ভাবলাম আজকে এই কাজগুলো করতে করতেই আমার সারাদিন পেরিয়ে যাবে। আর আজকে ছিল সানডে, তো ভাবলাম একটু রেস্ট নেব, সেটাও হয়ে উঠলো না। তবু আমাদের বরগুলো বলে যে আমরা নাকি বাড়িতে কি কাজ করি। তো আমি একটাই কথা বলতে চাই যে বাড়ির কাজগুলোও তো কাজ হয়। তো আর আমার একটা জিনিস হচ্ছে কি, আমি নোংরা জিনিস একদমই পছন্দ করি না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতে থাকতে ভালোবাসি। তো সেই জন্য আমি বাড়ির কাজও করতে খুব ভালোবাসি। তো আমরা মেয়েরা চাইলে কি না করতে পারি, আমরা বাড়ির কাজও করতে পারি এবং বাইরের কাজ কাজও করতে পারি। তো আমরা বাড়ির কাজ বাইরের কাজ দুটোই সামলাতে জানি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেল। তো এইদিকে দেখো আমি উম, ধোয়া একটা বেডশিট চেঞ্জ করে দিলাম বিছানাতে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো দুপুরবেলা হালকা করে খিদে পাচ্ছিল, একটু চা বানিয়ে নিলাম, আর চাটা খেতে আমি বেশ ভালোই বাসি। আর আমার বর হচ্ছে আমার অপোজিট, ও চা খেতে একদমই পছন্দ করে না। আর আমার একটা বাজে অভ্যেস আছে যে আমি বিছানায় বসে চা খাই। এই অভ্যেসটা কার কার আছে? বিছানা ছাড়া আমি চা খেতেই পারি না। তো বিছানা ছাড়া মানে আমার ভালোই লাগে না চা খেতে, জানি না কেন এই অভ্যেসটা আমার হয়ে গেছে। তো দেখো আমি চা নিয়ে বসে পড়লাম। তো আজকে সারা দিনটা আমার এইভাবেই কেটে গেল। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।